নমস্কার বন্ধুরা, লুবনার রাসুই ঘরে আবারও সবাইকে স্বাগত জানাই। এই গরমের দুপুরে আমাদের ডালের সাথে যদি এরকম একটা ভেন্ডি আলু ভাজা তরকারি থাকে তাহলে আর অন্য কিছুরই প্রয়োজন হয় না। চলুন দেখে নিই আজকের আমার রেসিপি ভেন্ডি আলু ভাজা। কত সহজে আমি এটা তৈরি করেছি আর খেতে রুটি পরোটার সাথে অসাধারণ লাগে। সবার প্রথমে এখানে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি, যেগুলো আগে থেকেই প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর ভেন্ডিটা যখন একটু শুকিয়ে এসে তার মধ্যে একটু চিকন করে আমি কেটে নিয়েছি। এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে ছোট চৌকো করে কেটে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়েছিলাম। তারপর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল 2-3 চামচ। তেলটাও যখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে 1/2 চামচ। তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা তেলের মধ্যে হালকা একটু 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে একটু নরম হয়ে আসতে শুরু করে। যখন দেখব পেঁয়াজটার মধ্যে একটু রং হতে শুরু করেছে তখন দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে ছোট করে কেটে নিয়েছি। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 2-1 মিনিট আরও নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আলুগুলোকে আমি কেটে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তাতে দিয়ে দিলাম এবার লবণ পরিমাণ মতো, হলুদ 1/2 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেন্ডিটা খুব নরম, সেই জন্য আলুটা আগে দিলাম, দিয়ে তেলের মধ্যে একটু ভাজা করে নিচ্ছি 2-3 মিনিট, যাতে আলুটা একটু নরম হয়ে আসে। তারপর ঢাকনা চাপা দিয়ে আরও 2-1 মিনিট রেখে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে আলুটাকে নেড়ে দিয়েছি। আর মাঝখানে আমি আরও একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আলুটা পুরোপুরি নরম হয়ে এসছে, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো মতো নরম হয়ে এসছে। এবার তাতে দিয়ে দেব ভেন্ডিটা ভাজতে খুব বেশি সময় লাগে না, কেননা ভেন্ডিটা একদম নরম সবজি। এবার জল ঝরিয়ে কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুর সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, শুধু লবণ আর হলুদ দিয়েই এই রান্নাটা হয়ে যাবে। ভালো করে হাই হিটে এবার 2-1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম, খুলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ভেন্ডিটাও রান্না হয়ে এসছে, একদম নরমও হয়ে এসছে। আরও 2-1 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। 2-1 মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর রান্নাটা আরও মুখরোচক করার জন্য দিয়ে দিলাম একটা বড় চামচের 2 চামচ পপি সিড, মানে পোস্ত দানা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। তারপর গরম গরম আমি এটাকে পরিবেশন করছি। ভাত, রুটি, পরোটার সাথে খেতে গরম গরম খুবই ভালো লাগে। আশা করি আপনাদের এই সহজ রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের আমার এই সাধারণ রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আচ্ছা, তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।